TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজোয় এই মুহূর্তে আর এক অধ্যায় নিয়ে আমি চলে এসেছি কাঁদিতে। আমি এবার রয়েছি একদম গোপীবাবুর দুর্গা মন্দিরে। দেখুন তো পেছনটা কেমন সুন্দর দেখাচ্ছে। ভালো আছে এখান থেকে আমার সাথে রয়েছে কান্দির এই ছাতিনা কান্দির গোপীবাবুর বাড়ির এই যে পুজো, দালান বাড়ির পুজো, সেখানকার দীপনারায়ণ সেনা এই বাড়ির সদস্য। আসুন কথা বলে দিই। নমস্কার দাদা। নমস্কার। আমরা অনেক কথা শুনে আজ এখানে এসেছি, আর আসার পর এই যে আপনাদের সুন্দর এই যে দালান, এই যে কাঠামো, তাতে একটা মনোমুগ্ধকর পরিবেশ। আপনাদের তো অনেক প্রাচীন পুজো, এই পুজোটা নিয়ে আমাদেরকে একটু জানান না। এই পুজো আসলে আমাদের এক সাধকের পুজো। আচ্ছা, ঠিক আছে, সাধকের পুজো আমরা বংশ পরম্পরায় পেয়ে এসেছি। ওই জন্যে এক সাধক পুজো করত। একটি মাটির জঙ্গলাকৃতি, মাটির আটচালা করে সংখ্যে ইয়েতে ছিল। মা স্বপ্নাদেশ পেয়েছেন, মা সাধক সিদ্ধি লাভ করে এই রূপে স্বপ্নাদেশ পেয়ে মাকে প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, ঠিক কত বছর হয়েছে আপনাদের এই পুজোর? আমরা আন্দাজে যাই হোক যেটুকু শুনে, কাকাদের মুখে শুনে, প্রায় 550 ঊর্ধ্বে চলছে। আচ্ছা, এই যে বাড়িটার যে সিচুয়েশন আমি এখন দেখতে পাচ্ছি অনেকটাই নষ্ট হয়ে গেছে, এই বিষয়ে কোনো আক্ষেপ রয়েছে? এটা আমার কাকা করে এসছে, যেটুকু দেখতে পাচ্ছেন আরও খারাপ ছিল। হ্যাঁ, আমার এক কাকা তিনি গত হয়েছেন, শ্রী রুদ্রকৃষ্ণ সিনহা, তিনি সারিয়ে সারিয়ে এই পর্যায়ে এখনো পর্যন্ত আছে। এবার আমার এক কাকাকে বলেছি যে আস্তে আস্তে আমার চেষ্টাই আস্তে আস্তে করব। তার সঙ্গে কাকার সঙ্গে কথাবার্তা চলছে। যাই হোক, পুজোটার জন্য আটকে গেলাম। সামনেই তো দুর্গা পুজো, আর দেখছি যেমন কাঠামোতে অলরেডি মাটি পড়ে গেছে। কেমন জমজমাট হয় পুজোর সময়? এখানে পা ফেলার জায়গা থাকে না। পাড়া প্রতিবেশী সহকারে বিকাল থেকে, মানে সকাল থেকেই আরম্ভ হয়ে যায়। আমাদের তো বোধন থেকে আরম্ভ। হ্যাঁ, বোধন কৃষ্ণনবমী তিথি, বোধন প্রশস্তা, কৃষ্ণনবমী থেকে আরম্ভ হবে। আর
কয়েকদিনের মধ্যেই পুজো আরম্ভ হয়ে যাবে আমাদের, তারই প্রস্তুতি চলছে, মানসিক একটা প্রিপারেশন চলছে। প্রিপারেশনের কথা বললেন, এই প্রিপারেশন নিতে তো একটা খরচ, এই খরচটা কি আপনারা নিজেরাই বহন করেন নাকি আপনাদেরও কোনো বিস্তারিত কোনো শাখা রয়েছে যেখান থেকে আপনারা কোনো রকমের সাহায্য পেয়ে থাকেন? না, আমাদের এনার একটি ইয়ে করা আছে, মায়ের জন্যে ফান্ড করা রয়েছে, সেখান থেকেই যে ঢোকার মুখেই দেখলেন যে মার্কেট, ওই মার্কেটে টোটালটাই উঠে, হ্যাঁ, আবার পারিবারিক সদস্যরাও কিছু করে দেয়, দিয়ে এটা পুরোপুরি আমাদের একান্ত পারিবারিক পুজো। আর এই যে পারিবারিক পুজো বলছেন, আপনাদের পরিবারের বাদবাকিরা সবাই এখানেই চলে আসে পুজোতে নিশ্চয়ই। আচ্ছা, আপনাদের কখনো ইচ্ছে করে না যে পুজো ছেড়ে আপনারা অন্য পুজো দেখতে যান? আরও তো কাঁদিতে আরও অনেক বড় বড় পুজো হয়, শুধু কাঁদি নয়, অন্যান্য মুর্শিদাবাদের অন্যান্য জায়গার পুজো তো বাদই দিলাম, কাঁদির অন্যান্য পুজোগুলো কি দেখা হয় পুজোর মধ্যে? পুজোর মধ্যে আমার ইচ্ছা থাকে নবমীর দিন একবার বেরোই, তাছাড়া ষষ্ঠী থেকে আমাদের খুবই চাপ পড়ে যায়, ওই জন্য আমরা বেরোতে পারি না, আর পুরো চাপটাই আমার ঘাড়ে থাকে। কাকা বর্তমানে এক কাকা আমার গত হয়েছেন, আর এক কাকা একটু অসুস্থ বলে আমার উপরেই বেশিরভাগটাই দায়িত্ব পড়ে গেছে, ওই জন্যে বেরোতে পারি না। আপনাদের এই পুজোর কোনো বিশেষত্ব রয়েছে? আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের দেবী চতুর্ভুজা, এটি মাই স্বপ্নাদেশ পেয়ে সাধকের প্রতিষ্ঠিত দেবী চতুর্ভুজা রূপেই এখানে বছরে 4টে দিন বিরাজ করেন। আচ্ছা, আপনাদের বাড়ির এই যে পুজো, এর কি ঐতিহ্য রয়েছে সেটা আমাদের জানান। ঐতিহ্য আমাদের ষষ্ঠী থেকে পুজো আরম্ভ হয় এবং সন্ধিক্ষণে একটি কামান, আগে তো ঘড়ি ছিল না, হ্যাঁ, ঘড়ি না থাকাকালীন গোটা পরিবারে এবং পাড়ার পুজো বসানোর জন্যে আমরা এই কামান দেখে পুজো বসাই, একটি সমাপ্ত করি। এবং ছাগবলির প্রচলন এখনো আছে, এখনো প্রত্যেক বছর? হ্যাঁ। আচ্ছা, সেটার নবমীর দিন? এবং না, আমাদের বোধন থেকে না, বলিটা কবে হয়? বোধনে একটা, আচ্ছা, এবং সপ্তমী, সন্ধি আর নবমী। আচ্ছা, আমি এই প্রসঙ্গের মাঝখানে আমি একটা অন্য প্রসঙ্গ জুড়ি, যে আপনাদের এটা পরম্পরা বলতে পারি বা ঐতিহ্য বলতে পারি যেখানে ছাগ বলি আপনারা দেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ আজকাল বলির প্রথাকে মেনে নিতে রাজি না, আপনারা কতটা এর পক্ষে কথা বলবেন? এখানে আমার শোনা কথা, কাকাদের মুখে এবং গুরুজনদের মুখে শোনা কথা, এখানে লক্ষ্য বলি হয়ে গেছে। আগে মোষ মেষ সবটাই হতো, ঠিক আছে, যাই কোনো কারণবশত তারা উঠে যাওয়ার পরে বছরে 5টা বলি এখানে হবে। তাদের পুজো নিয়ে, তাদের ঐতিহ্য নিয়ে, পরম্পরা নিয়ে কি নিয়ম আছে না আছে সে সমস্ত বৃত্তান্ত নিয়ে। আর এই পুজো যদি আপনাদের উপভোগ করতে হয় তবে আপনাদের কিন্তু পুজোর মধ্যে ওনাদের এখানে আসতেই হবে। আর আমরা তো আছি TV24 বাংলায় পর্দায় ওনাদের সমস্ত পুজো তুলে ধরার জন্য, তবে আপনারা কিন্তু আমাদের সাথে থাকুন। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।